বিসমিল্লাহির রহমানির রহিম। আর্থ ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, সেই সাথে সালাম, আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনারা যারা মালয়েশিয়াতে ভ্রমণ ভিসা ইস্যু করতে চাচ্ছেন এবং মালয়েশিয়াতে ভ্রমণ ভিসায় যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা ঘরে বসে দালাল ছাড়া মাত্র ৩৫০০ টাকায় কিভাবে মালয়েশিয়ার ভ্রমণ ভিসা ইস্যু করবেন, এবং আপনাদের সাথে আমি এটিও শেয়ার করব যে আপনারা মালয়েশিয়াতে যাওয়ার সময় কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সম্পূর্ণ টোটাল একটা গাইড দিব, এবং আমার ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করি আপনারা মালয়েশিয়ার ভ্রমণ ভিসা পাবেন, এবং সেই সাথে আপনারা বাংলাদেশ এয়ারপোর্ট এবং মালয়েশিয়ার যে ইমিগ্রেশন, কোনো জায়গা থেকে আপনারা কোনো হ্যাসেল পোহাতে হবে না। তো ভিডিও শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য অনুরোধ করা হলো। তো সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব যে আপনারা মাত্র ৩৫০০ টাকায় কিভাবে মালয়েশিয়ার ভ্রমণ ভিসা ইস্যু করবেন। তো সর্বপ্রথম যেটি করতে হবে যে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটির মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে, এবং দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি একজন ব্যবসায়ী হন, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, এবং আপনি যদি একজন চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার এনওসি লাগবে। চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। মূলত আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণ করতে হবে। এখন আর্থিক সচ্ছলতা প্রমাণ করতে হলে আপনার, যদি আপনি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক অ্যাকাউন্টের সর্বশেষ ৬ মাসের লেনদেন, এবং আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার স্যালারি অ্যাকাউন্টে সর্বশেষ ৬ মাসের লেনদেন দেখাতে হবে। সেই সাথে আপনাকে অবশ্যই ব্যাংক সলভেন্সি দেখাতে হবে। পঞ্চম যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা মালয়েশিয়াতে ভিসা ইস্যু করতে গেলে আপনার একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার টিন রিটার্ন কপি। আপনার মাস্ট বি টিন রিটার্ন কপি লাগবেই, কেননা টিন রিটার্ন কপি যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি ভিসা পাবেন না বলা চলে, মানে 99% পসিবিলিটি যে আপনি মালয়েশিয়ার ভ্রমণ ভিসা পাবেন না। তাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই টিন রিটার্ন সাথে অবশ্যই দিবেন। এবং ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ফ্যামিলি ফটো। আপনার পরিবারে যে কজন সদস্য আছে সেই সদস্যদের নিয়ে একটি ফ্যামিলি ফটো আপনার লাগবে। এবং সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বর্তমান ঠিকানা প্রমাণ করতে হবে। এবং আপনার বর্তমান ঠিকানা আপনি কিভাবে প্রমাণ করবেন, সেটির জন্য আপনার বিদ্যুৎ বিলের কপি অথবা গ্যাস বিলের কপি, যে কোনো একটি কপি আপনার ওখানে দেখাতে হবে। এবং সর্বশেষ যেই বিষয়টি সেটি হচ্ছে আপনার আইডেন্টি প্রমাণ করতে হবে। এখন আপনার আইডেন্টি প্রমাণ করবেন আপনি কিভাবে, আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ড আপনার এখানে দেখাতে হবে। তো এই টোটাল যে ডকুমেন্টসগুলো আমি আপনাকে বললাম, এই টোটাল ডকুমেন্টসগুলো সর্বপ্রথম আপনাকে রেডি করতে হবে। রেডি করার পর আপনার মালয়েশিয়ার যেই ভিসার জন্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনার আবেদন করতে হবে, এবং সেই ওয়েবসাইটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। এবং আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। সর্বপ্রথম অ্যাকাউন্ট ওপেন করে আপনারা ভিসার জন্য আবেদন করবেন সকল ডকুমেন্টস নিয়ে। এখন যে দ্বিতীয় বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা ভিসা পাবেন, কিন্তু ভিসার নিচে একটি বিষয় সুস্পষ্টভাবে লেখা আছে যে আপনি ভিসা ইস্যু হওয়া মানে এই নয় যে আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশন পার হতে পারবেন, এবং এটি ডিপেন্ড করবে সম্পূর্ণ ওই সংশ্লিষ্ট যে ইমিগ্রেশন অফিসার আছে তার উপরে। সে যদি মনে করে যে না আপনি মালয়েশিয়াতে প্রবেশের জন্য উপযুক্ত, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। এবং সেই সংশ্লিষ্ট যেই অফিসার আছে ইমিগ্রেশন, সে যদি মনে করে যে না আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রবেশ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে চাইলে তারা বাংলাদেশে ফেরত দিতে পারবে।
সুতরাং ভিসা পাওয়া মানেই যে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন, বিষয়টি এরকম না। তো তার জন্য কিছু করণীয় আছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধু যে মালয়েশিয়ার ইমিগ্রেশনেই আপনার প্রবলেম ফেস করতে হবে বিষয়টা এরকম না, আপনার বাংলাদেশ ইমিগ্রেশনও আপনার প্রবলেম ফেস করতে হবে। আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে রাখি, আপনাদের যদি ফ্রেশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আপনাদের নানান ধরনের জটিলতার শিকার হতে হবে। তার জন্য যেটি করণীয়, আপনার যে প্রপার যে ডকুমেন্টস আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে, এবং আপনারা দৈনন্দিন জীবনে যেই ব্যাংকের মাধ্যমে যে লেনদেন করেন সেই লেনদেন করার সময় দেখবেন একটা SMS আসে ব্যাংক থেকে, সেই SMS গুলো আপনার সঙ্গে রাখতে হবে। কেননা বাংলাদেশ ইমিগ্রেশন থেকে সর্বপ্রথম আপনাকে ডকুমেন্টসগুলো দেখতে চাইবে, তারপর হচ্ছে আপনি যে ব্যাংকে লেনদেন করেন সেগুলোর SMS তারা দেখতে চাইবে, এবং অবশ্যই আপনার ব্যাংকে সর্বনিম্ন 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত আপনার থাকতে হবে। সেক্ষেত্রে আমি আশা করি বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আপনাকে কোনো ধরনের ভোগান্তির শিকার হওয়া লাগবে না। আসলে এটি আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনের সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমাদের বাঙালিদের। কেননা আমরা অনেক দেশে যাই ফ্রড ডকুমেন্টস দিয়ে, কিন্তু যাওয়ার পর সেখান থেকে ইমিগ্রেশন পার হতে পারি না আমরা, এবং পরবর্তীতে আমাদেরকে বাংলাদেশে তারা ফেরত দিয়ে দেয়, এবং এতে করে আমাদের বাংলাদেশের যে সুনাম সেটি নষ্ট হয়। এর জন্যই মূলত বাংলাদেশ ইমিগ্রেশন এতটা কঠোর হয়েছে। তো দেন আপনি বাংলাদেশ ইমিগ্রেশন যখন পার হবেন, আপনি মালয়েশিয়া ইমিগ্রেশনে যাবেন, সেখানেও আপনার প্রপার ডকুমেন্টস তারা দেখতে চাইবে, আর আপনাকে অবশ্যই ক্যাশ মিনিমাম $1000 সঙ্গে নিয়ে যেতে হবে। কেননা মালয়েশিয়া ইমিগ্রেশন মূলত আপনার একটা মিনিমাম একটা অ্যামাউন্ট দেখতে চায়, সেই মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে আপনার $1000। আপনারা $200, $400, $500 নিয়ে যারা যেতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই আপনারা এই ধরনের ভুল করবেন না, কারণ এই ধরনের ভুল করলে আপনার অনেকাংশেই সম্ভাবনা আছে ভিসা পাওয়ার পরেও আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না। তাই আপনাদেরকে আমি পরামর্শ দিব আপনারা মিনিমাম $1000 সঙ্গে নেবেন, এবং প্রপার যে আইটিনারি আছে আপনাদের ভ্রমণের যে প্ল্যানিং সেটি আপনি খুব সুন্দরভাবে ইমিগ্রেশন অফিসারের সামনে উপস্থাপন করবেন যদি তারা জানতে চায়। তো যাই হোক, আমি আজকে চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য। একটি বিষয় জানিয়ে রাখি, আমরা কোনো দেশের ভিসার কাজ করি না। আপনাদের যদি ভিসা সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আবারও সালাম, আসসালামু আলাইকুম।